গ্রামে শোনা যায় হাজারো মানুষের চিৎকার, খুনি সংগ্রামের ফাঁসি চাই, খুনি সংগ্রামের ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। সংগ্রাম তুমি খুনি না মুক্তি না, তুমি অন্তত একটিবার বোঝার চেষ্টা করো। আজ আমার সকল বোঝার পালা চুকিয়ে তোমার কাছ থেকে বিদায় নিতে এসেছি। মুক্তি! হ্যাঁ, এতদিন আমি ভালোবেসেছিলাম বিশ্ববিদ্যালয়ের সহজ সরল এক সংগ্রামকে, কিন্তু আজ প্লিজ মুক্তি প্লিজ, ভুল বুঝে আমার ভালোবাসার স্বপ্নকে তুমি ভেঙে দিও না। ভালোবাসা? তোমার মতো খুনিকে ঘৃণা করা যায়, কিন্তু ভালোবাসা যায় না। মুক্তি! হ্যাঁ হ্যাঁ সংগ্রাম, আমি তোমাকে ঘৃণা করি। তুমি খুনি, তুমি খুনি, তুমি খুনি, 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 তুমি খুনি, তুমি খুনি, তুমি খুনি। না! আমি খুন করেছি, আমি খুন করেছি। আরে তুই যাকে খুন করেছিস সে দেশের শত্রু, জাতির শত্রু। এই নে ধর, পিটারকে দিয়ে ভাবিয়ে চিঠিখানা পাঠিয়েছে। ভাবির চিঠি? কই দেখি। স্নেহের সংগ্রাম, তুই মুক্তিকে ভালোবাসিস, সেহেতু তোর উপর প্রতিশোধ নেওয়ার জন্য আমজাদ খান আজ রাতেই মুক্তিকে ওর ছেলে আলালের সঙ্গে বিয়ে দিচ্ছে। তুই যেভাবেই পারিস মুক্তিকে এসে উদ্ধার কর। আমি তোর অপেক্ষায় থাকবো, তোর ভাবি। আজ রাতে আমি মুক্তিকে উঠিয়ে নিয়ে আসবো। ডার্লিং, যাও না, তোমার মতো সুন্দর করে আমার মুক্তিরে সাজাও। নো ডার্লিং, তোমাদের বাংলাদেশি মেয়েরা খুব সুন্দর করে সাজতে পারে। রাইট। এখন কি হবে ভাবি? শেষ পর্যন্ত আমার ভালোবাসার অপবৃদ্ধ হবে। রাত তো প্রায় শেষ হয়ে এলো, সংগ্রাম এখনো এলো না। আল্লাহকে ডাক। এই মেয়ে শাস্তা না চাইলে জোর করে সাজাও। ওহো, ডোন্ট ওয়ারি ডার্লিং, আমি সব ব্যবস্থা করছি। এই মেয়ে, সাজ তাড়াতাড়ি। থ্যাংক ইউ। সংগ্রাম, সংগ্রাম। মুক্তি চাই, মুক্তিরে দেখে আসি। না ভাইজান, মুক্তি আবার সাইতাছে, উপরে যেতে না করছে। সংগ্রাম, প্রতিশোধের জন্য প্রস্তুত হ। পালা তোরা, পালিয়ে যা। মুক্তি কই? মুক্তি! আমাকে বেঁধে রেখে মুক্তিকে নিয়ে চলে গেছে। আমার বাড়ির চতুর্দিকে এত পাকা থাকা সত্ত্বেও সংগ্রাম কি করে মুক্তি হলো না? কি রে বাজান, মনে হয় কোনো কিরিঙ্গি হয়েছে। মুক্তির সংগ্রাম বিয়া করলেও আমি আবার মুক্তির বিয়া করব। সংগ্রাম 40 হাত মাটির তলে থাকলো আমি তোরে ছাড়বো না। এ হচ্ছে তোমার আমার স্বপ্নে ঘেরা শ্বেত পাথরের রাজপ্রাসাদ, আর ওই হচ্ছে ড্রয়িং রুম। বাহ, চমৎকার, অনেক খরচ হয়েছে বুঝি? এই হচ্ছে তোমার পাকের ঘর অর্থাৎ কিচেন। আচ্ছা, আর এই হচ্ছে তোমার আমার বেডরুম, সেগুন কাঠের খাট, যেখানে হবে তোমার আমার ফুল সজ্জা। আচ্ছা, এই বুঝি তোমার সেগুন কাঠের খাট? শয়তানি গুটায় পিছে পিছে আড়াই খায়, কি ব্যাপারটা কি? হ্যাঁ, ওই আল্লাহ গো, তুই আমার ফোন লইয়া পিছে পিছে ঘুরছ কে? মা তো নাই, তাই কাল্লায় কি করেন আমি দেখি। দেখছো তামসা, হালার পিটারে বউ সিটা রইছে। হ্যাঁ, তো তুই আগে হাট, আমি পিছে আই। আহেন।
আরে বাবা, তোমরা কেন আমাকে এখানে জোর করে ধরে নিয়ে এসেছো? মিস্টার শহীদ সাহেব, একজন সাহসী মুক্তিযোদ্ধা হয়ে, আমার বাবার বন্ধু হয়ে আপনি কি করে পারলেন আমজাদ খানের মতো একজন খুনি রাজাকারের সঙ্গী হতে? তার আগে বলো, শিক্ষিত ঘরের ছেলে হয়ে কেন তোমরা এই খুনের পথ বেছে নিয়েছো? কেন এই পথ বেছে নিয়েছি কমিশনার সাহেব তা আপনি জানেন? আপনার মতো একজন ভদ্রবেশী লোক কি করে জনগণের প্রতিনিধি হয়? আপনি বলুন, মুক্তিযুদ্ধের সময় কে খুন করেছে আমার বাবাকে? কার কারণে মুক্তির বাবা আর স্মৃতিশক্তি হারিয়ে রাস্তায় পাগল? কোথায় তার স্ত্রীর স্মৃতি? কোন অপশক্তির কারণে আমজাদ খান আজ নিজেকে মুক্তিযুদ্ধের বীর যোদ্ধা বলে দাবি করছে? না, আমি জানি না, আমি জানি না। আপনি সব জানেন। আমরা আপনার সন্তান। আল্লাহর কসম লাগে চাচা, আপনি বলুন, আপনি বলুন চাচা, চাচা আপনি বলুন চাচা। ওই খুনি আমজাদের ভয়ে দীর্ঘ এতগুলো বছর যে সত্য লুকিয়ে রেখেছিলাম, আজ আমি বলছি, মুক্তিযুদ্ধের সময় তোর বাবা রফিক, আমি আর জহির ছিলাম 3 বন্ধু। অনেক হত্যার নায়ক আমজাদি হত্যা করে তোর বাবাকে, ইজ্জত নষ্ট করে অনেক মা বোনদের। ওই জানুয়ারের অত্যাচারে স্মৃতিশক্তি হারায় জহির, সেই জহির এখন আমার কাছে। সবই তো শুনলি। তোরা তোরা আমার সন্তান। আমি তোদের দোয়া করি, তোরা যেন এই বাংলাদেশের মাটি থেকে ওই খুনি আমজাদদের উৎখাত করে এদেশের মানুষদের মুক্তি দিতে পারিস। আর এই বিশ্বাসটুকু রাখিস, আমি তোদের এই আস্তানার কথা গোপন রাখবো, এই আস্তানার কথা গোপন রাখবো। শান্তি, শান্তি, অবাক হওয়ার কিছুই নেই। এতদিন আমাকে যে কুৎসিত রূপে দেখেছো, আজ অন্তত একটি বার এই সমাজের একজন বিবেকবান মানুষ হিসাবে দেখো। চাচা, বিশ্বাস করতে পারছো না? তুমি যাকে খুঁজছো, সেই পাগল মুক্তিযোদ্ধা জহির, আমার বন্ধু, এখন আমার কাছে। শান্তি, এই সেই ভাগ্যহত মুক্তিযোদ্ধা জহির। এই জহিরের কাছে আমজাদের কুকর্মের প্রমাণ ছিল। যে করেই হোক জহিরকে সুস্থ করতে হবে। ডাক্তার সাহেব। জি বলুন। জহিরের অবস্থা এখন কেমন? ভালো, তবে সম্পূর্ণ সুস্থ হতে সময় লাগবে। উনি শান্তি জহিরকে সুস্থ করার জন্য আপনাকে সাহায্য করবে। দ্যাটস অল রাইট। থ্যাংক ইউ। বসুন। জহিরকে তুমি দেখো শান্তি। আমজাদের বাড়িতে গিয়ে তুমি তো সবই দেখেছো। একটা কথাই শুধু বলবো, ইজ্জত বাঁচিয়ে যখন এতদিন রয়েছো, আর ও বাড়িতে যেও না। আমাকে ভুল বুঝো না। একটু ভালো থাকার জন্য, একটু শান্তিতে থাকার জন্য আমজাদের সকল অপরাধ মুখ বুজে সহ্য করেছি। আর নয়।